শেষ তোর জুতো 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর হচ্ছে আজকে কি বার? ভুলে যাই আজকে কি বার, আজকে বুধবার। আর একটু পরে ক্লাসে যাব, আর তার আগে আজকে রাতে ডিনারে করব রুটি আর চিলি চিকেন করব। তো তাই জন্য ভাবলাম যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে যাই, এসে রান্নাটা করব, তাহলে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো চলো চিলি চিকেনের আমি যেভাবে করি, আমি খুব মানে সিম্পলভাবে একদম করি চিলি চিকেন, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই। আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, বাড়িতেই কেটে নিলাম। বোনলেস যেসব পিসগুলো ছিল ওইগুলো আছে, আর আমি একটু ছোট করে কেটে নিয়েছি, নর্মাল চিকেন পিসের থেকে একটু ছোট করে নিয়েছি। আমি এবার এটাতে 1 চামচ মতো ভিনিগার দেব, তারপরে একটু দেব সয়া সস, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর নুন। এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। 30 মিনিট রাখলেই হয়। তো আমি ক্লাস থেকে এসে করব, 1.5 ঘন্টা মতো থেকে যাবে এটা ম্যারিনেট। ক্লাস থেকে আসার পরে রুটি আর চিলি চিকেনটা করবো। এইভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। আমি ফ্রিজে রাখলেও হবে, বাইরে রাখলেও হবে। একে তো চলে এসেছি, এখন এসে রান্নাটা বসিয়ে দিই। আজকে এনার্জি পাচ্ছি না রান্না করার, রান্নাটা করে নিই। বুঝোর ভাত বসিয়ে দিয়েছি, এসে বুঝোর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের এখন চিলি চিকেনটা করব, আর আটাও মাখা নাই আজকে, রুটিটা করব তারপর আটাটা মেখে। এটা তো আমি আগে ম্যারিনেট করে গেছিলাম। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়েছি। ভালো করে এটাকে ফ্যাটিয়ে এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে এই পুরো গোলাটা একসাথে এখানে চিকেনের সাথে মেখে নেব। আর আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে খুব বেশি না, একদম অল্প তেল দিয়েছি। ডিপ ফ্রাই করব না, আমি হালকা করে শ্যালো ফ্রাই করব। ওই জন্য চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, যেহেতু ডিপ ফ্রাই করব না। আর ডিপ ফ্রাই করলে চিকেনের পিসগুলো একটু বড় থাকলেও অসুবিধা হয় না। আমি অল্প তেলের মধ্যে একটু এপিট ওপিট করে ভাজবো। এটার মধ্যে ডিমের গোলাটাও দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে একসাথে মাখিয়ে নেব ভালো করে। আর আমি যেহেতু তেলটা কম দিয়েছি, ওই জন্য একদম আঁচটাকে কমিয়ে কমিয়ে এইভাবে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, আর চিকেন ভাজার পরে যে ফ্রাই প্যানে অল্প একটু তেল আছে, এটার মধ্যে আমি বাকি রান্নাটা করব, আর এক্সট্রাভাবে তেল দেব না। এখানে আমি রসুন কুচি, আদা বাটা, আর ক্যাপসিকাম কুচি, আর পেঁয়াজ কুচি এভাবে করে নিয়েছি। ও লঙ্কাটা কুচাতে ভুলে গেছি, লঙ্কাটা কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম এক এক করে। রসুন কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি, আর লঙ্কাও কুচি করে দিয়েছি। পুরো হালকা লাল লাল ভাজা হলে, ভাজা হয়ে এসছে, আর বেশি ভাজবো না। এবার এই ক্যাপসিকামটা আর আদা বাটাটা দিয়ে দেবো। এবার এটাতে দিয়ে দেবো নুন। নুনটা একটু অল্প করে দিব, কারণ সব সসগুলোতে থাকেই নুন, ওই জন্য নুনটা একটু অল্প দিলাম। আর এখানে সব সসগুলো রাখা আছে। এটা হচ্ছে চিলি সস আছে, টমেটো সস, আর ভিনিগার, আর সোয়া সস, সবগুলো দিয়ে এখানে একটা বাটির মধ্যে আমি বানিয়ে নেবো। সব 2 চামচ 2 চামচ করে দিব। এটার মধ্যে দিলাম টমেটো সস 2 চামচ, চিলি সস 1 চামচ, সোয়া সস 2 চামচ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। একসাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে এই 1 চামচ মতো একটু ভিনিগার দিয়ে দেবো। এবার এই সসটা দিয়ে দেবো।
সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটা ঢেকে রেখে দেবো। এবার এটার মধ্যে আমি এই চিকেনের ফ্রাইটা দিয়ে দিই। জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আমি, এবার এটা দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ না, 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আঁচ কমিয়ে ঢেকে তারপরে নামিয়ে নেব। এই হলো চিলি চিকেন, পুরোপুরি রেডি একদম। আর এদিকে আমি আটাও নিয়ে নিয়েছি, আটাটা এবার মেখে নেব, তারপরে রুটি করতে হবে। আটাও তো মাখা হয়ে গেছে আমার এখানে। এবার রান্নাঘরে গিয়ে গ্যাসের জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, তারপরে রুটি করতে পারবো। চারিদিকে এঁঠো হয়ে আছে, মানে এটা চিকেন করলাম, এদিকে রুটিও করা হয়ে গেছে। এই যে এবার খেতে দিয়ে দেবো। চোখগুলো মনে হচ্ছে জ্বালা করছে, তাকিয়ে থাকতে পারছি না আমি। মর্নিং। আর আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে এত চোখটা জ্বালা করছিল আর তারপরে ব্লগ করতে পারিনি। আর সকাল সকাল আমার যেটা রুটিন রান্না বসিয়ে দিয়েছি। মাছটাও ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব, আলু আর পটল দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আর কাঁচা কলা ভাজা করে রেখেছি এখানে। পটলটা ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, এখানে কাঁচা কলা ভেজেছি। আজকে এই কটাই রান্না। মাছটা আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করবো এখন। যা যা কাজ থাকে তো সব কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করতে যাব, 12টা বেজে গেল। আর আজকে বৃহস্পতিবার, পুজো করতে আমার একটু বেশি, মানে বৃহস্পতিবার দিনটা একটু টাইম লাগে আমার, 1 ঘন্টা মতো লাগে। ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করতে হয়। কি করছো তুমি? খাওয়ার বাটিটা নিয়ে শুরু করেছি। তো এরপরে পুজো করব। তো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই। আর যারা নতুন আছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও। বুঝো?